রাজনৈতিক হত্যাকাণ্ড ঠেকাতে দলের মধ্যে থাকা ফ্যাসিস্ট সন্ত্রাসীদের পুলিশে ধরিয়ে দিতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি আরও জানিয়েছেন, বর্তমান সরকারই হাদি হত্যার বিচার শেষ করবে। রুহুল আমিন জানাচ্ছেন বিস্তারিত। রোববার দুপুরে সচিবালয়ে বসে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। অংশ নেন পুলিশ সহ বিভিন্ন বাহিনীর প্রধান ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা, যেখানে ওসমান হাদি হত্যা সহ সাম্প্রতিক বিভিন্ন স্পর্শকাতর ঘটনা পর্যালোচনা করা হয়। পরে উপদেষ্টা অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী ফ্যাসিস্ট দোসর সন্ত্রাসীদের দলে ভিড়িয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলে কিছু নেতাকর্মী ভালোভাবে না জেনে ফ্যাসিস্টদের দোসর সন্ত্রাসী ও দুষ্কৃতীদের তাদের দলে স্থান দিচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। এ বিষয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব, এসব খোলস পাল্টানো দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে এদের থেকে দূরে থাকুন। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন, তাহলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রিত থাকবে বলে আমার বিশ্বাস। উপদেষ্টা জানান, ডেভিল হান্ট অপারেশনের দ্বিতীয় ধাপের 13 দিনে প্রায় 10,000 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় 12,000 আসামিকেও গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ। ব্রিফিংয়ে আবারও ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের আশ্বাস দেন উপদেষ্টা। এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রহিয়াছে। এ কাজে ব্যাঘাত ঘটাতে ফ্যাসিস্ট দোসর দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা অনবরত তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সেই জন্য সবাইকে অনুরোধ করব, আমরা যেন এমন কোনো কাজ না করি যা আমাদের শত্রুপক্ষকে শক্তিশালী করবে। ময়মনসিংহে হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা, কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ সহ আরও কিছু ঘটনার অগ্রগতি তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি। সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করে। রুহুল আমিন, যশোর ৭১, রিজনের আওতাধীন ঢাকা। সীমান্ত এলাকায়